হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। তো তোমরা তো দুঃখী আছো নিশ্চয়ই, কারণ দুঃখী না থাকলে কেউ তো ট্যারো কার্ড রিডিং দেখতে আসে না। তো তোমার পার্সন গতকাল রাত্রে কি ভাবছিল, কোনো কল মেসেজ করার কথা ভাবছিল কি না সেটা দেখবো। টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। আর যদি কেউ পার্সোনাল রিডিং বা স্পেল করাতে চাও বা নিউমারোলজি অনুযায়ী নিজের জন্মছক চেক করাতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো উইদাউট এনি ডিলে আমরা দেখে নেব গতকাল রাত্রে তোমাকে নিয়ে কী ফিলিংস ছিল। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, গতকাল রাত্রে আমার ভিউয়ারকে নিয়ে তার স্পেসিফিক পার্সনের কী থিঙ্কিং ছিল। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা কামাখ্যা, কী ছিল ভাবনা? আরে বাপরে, এনার্জি, প্যাশনেট, ইন্সপায়ার্ড অ্যাকশন মানে কি ভাবছে আমাকে এবার কিছু করতে হবে, চুপচাপ থাকলে একদম চলবে না। অ্যাডভেঞ্চার, যদি কোনো প্রবলেম আসবে তো আমি দেখে নেব। মুভমেন্ট, ফেয়ারলেস, কোনো রকম ভয় ছাড়া তোমাকে নিয়ে অনেক কিছু পজিটিভ নেগেটিভ সবই ভাবছিল। সেক্সি, ওকে, সেক্সুয়াল এনার্জিও তার থিঙ্কিংয়ে ছিল। ইমপ্লেস ইম্পালসিভনেস, ইম্পালসিভ মানে তার অন্তরাত্মা তাকে কিছু না কিছু গাইডেন্স দিচ্ছে যে হ্যাঁ তুই এটা কর, তুই ওটা কর, এরকম। চার্মিং, আনপ্রেডিক্টেবল, হয়তো হঠাৎ করে কোনো স্টেপ তোমার জন্য পজিটিভলি নেবে। ওকে, অ্যাকমপ্লিশমেন্ট, হোলনেস, ফুলফিলমেন্ট, ট্রাভেলস। দেখো ট্রাভেলের কথা মানে কি, এখানে যদি গিয়ে কোথাও কারোর সঙ্গে দেখা করার কথা আসছে সেখানে এটা অ্যারাইভিং মানে পৌঁছে যাওয়া, ট্রাভেল মানে যাওয়া, সেলিব্রেশন অফ লাইফ। এই মুহূর্তে হয়তো তোমাকে নিয়ে ভীষণই পজিটিভ এবং এটা তো বেস্ট অফ বেস্ট কার্ড। ইমোশনালি ব্যালেন্সড, কম্পেশন, ডিপ্লোম্যাটিক, কন্ট্রোল, ব্যালেন্স, সাপোর্টিভ অ্যান্ড লিডার, টলারেন্স, এমপ্যাথিক। যদি তুমি তাকে খারাপ ভালো কিছু বলেও দাও তো তার আর সেই আগের মতো কোনো ট্রিগার সিচুয়েশন আসবে না, সেটা এখন সে বুঝতে পারছে। তো পজিটিভ ওয়েতেই কিন্তু তোমাকে নিয়ে থিঙ্কিং রেখেছে, কোনো রকম নেগেটিভ নেই। যে হ্যাঁ তুমি যদি তাকে কিছু খারাপ বলেও দাও, এখন তার মধ্যে এতটাই তোমাকে নিয়ে পজিটিভ ফিলিংস রয়েছে যে সামনের জন যতই আমাকে বলুক ভাই ও তোমাকে ভালোবাসে। আর রাগ কাদের উপর করে? যে যাকে ভালোবাসে তাদের উপরেই রাগ করে না, যাদের কাছে এক্সপেকটেশন থাকে তাদের উপরেই রাগ হয়। তো এরকম সিচুয়েশনে তোমার পার্সন কিন্তু গতকাল রাতের থিঙ্কিং ছিল ওকে সে কি কল মেসেজ তোমাকে করতে চায়, নেক্সট অ্যাকশনে কল মেসেজ তোমাকে করতে চায়, ফিরে আসতে চায়। এই পার্সনটা কি ফিরে আসতে চায়? ও মাই গড, ফিরে আসতে চায়। সান কার্ড এসছে, পজিটিভিটি, প্লেজার, হ্যাপিনেস, ভাইটিলিটি, ফান, জয়, ওয়ার্মথ, সেলিব্রেশন, সাকসেস। সেলিব্রেশনের কার্ড বারবার আসছে, সাকসেস, রিবার্থ, অল ইজ ওয়েল, সব কিছু ভালো হয়ে যাবে, সব কিছু মানে এগেন তোমার লাইফে আবার ফিরে আসতে চাই, এগেন অ্যান্ড এগেন। সান কার্ড রিলেশনশিপে এসছে, ও মাই গড, আর তো কিছু বলারই নেই। সব লাভ লাভ কার্ডস আসছে, ইমোশনাল ব্যালেন্সডের কার্ড আসছে, লাভ, কম্প্যাশন, ক্রিয়েটিভিটি, নিউ ফিলিংস ক্রিয়েট হয়েছে গতকাল রাতে, হয়তো তোমাকে নিয়ে নিউ ফিলিংস তার মধ্যে ক্রিয়েশন হয়েছে। লেট গো অফ এনি ইমোশনাল ব্যাগেজ দ্যাট ইজ ওয়ারিং ইউ ডাউন অ্যান্ড স্টার্ট ট্রুলি লিভিং উইথ লাইফ। দিস ইজ your opportunity for a fresh start or a new relationship, whether or not you choose to take the cup of drink from, it is up to you. তো এখানে যারা অনেকে নিউ রিলেশনে এন্ট্রি করছো বা বিয়ের সম্বন্ধ চলছে বা পুরনো এক্স ফিরে আসতে চাইছে পুরো রকম চেঞ্জ হয়ে, ম্যারেজ প্রপোজাল তোমরা পেতে পারো। নিউ বেবি যারা কনসিভ করতে চাইছো তাদের আসতে পারে নিউ বেবি। অ্যান্ড মানে এটা ভীষণই পজিটিভ একটা কার্ড। এসব কাপসে মানে ভীষণই রিলেশনশিপ বলো, ফার্টিলিটি মানে প্রেগনেন্সি বলো, নিউ বিগিনিং, ম্যারেজ, দেখতে পাচ্ছ তোমরা এখানে ম্যারেজ লেখা রয়েছে, ম্যারেজ অ্যান্ড প্রপোজাল। তো তোমার পার্সন তো এবারে ফিরে এলে ম্যারেজ অ্যান্ড প্রপোজালের অপশন তো রাখছেই। দেখে নেব কল মেসেজ করতে চাই। প্লিজ ডিভাইন, দেখো তুমি যদি পজিটিভ থাকো, রিসিভিং মুডে থাকো, তুমি যদি কালকেই উদুম গালাগালি করে ঝগড়া করেছো আর আজকে এই রিডিংসটা তোমার কাছে আসছে, তাহলে তোমাকে সেই ফ্রিকোয়েন্সিতে আসতে হবে, তোমাকে সেই ভাইব্রেশনাল এনার্জিতে আসতে হবে। সব সময় সামনের জনের রেসপন্সিবিলিটি থাকে না রিলেশনশিপটাকে ঠিক করার।
তোমারও কিছু মানে মানে কি বলবো, রেসপন্সিবিলিটি থাকে রিলেশনটা ঠিক করা। সেটা তোমার মধ্যে চেঞ্জেসও হতে পারে, পেশেন্স লেভেল ক্রিয়েশন হতে পারে, বা তোমার যদি এবারে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, মুড সুইং হয় খুব তাড়াতাড়ি, তার না হতেও পারে। তাই জন্য ধৈর্য থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। সে কি কল মেসেজ করার মতো কোনো মানসিকতায় রয়েছে নেক্সট অ্যাকশনে? ইয়েস অর নো? দেখো একটু দুঃখী রয়েছে কোনো কারণে, বাট 100% যদি থার্ড পার্টি ইস্যু ছিল, এখন তার কল মেসেজ যদি একটু হোল্ড হয়ে যেতে পারে। এখানে দেখো ঘন্টা এবং দিনে কার্ড আসছে, আগামী 8 দিনের মধ্যে মেবি তোমাদের কল মেসেজ আসতে পারে। আজকের দিন থেকে শুরু করে যেদিন দেখবে 8 দিন, এখানে ওয়ান্সে কার্ড এসছে, স্পিড অ্যাকশন 8 দিন পর, মানে 9 দিনের পর হয়তো তোমাকে কোনো রকম কল মেসেজ সে করবে। ট্রাভেলের কার্ড এখানে এসছে, এয়ার ট্রাভেল, স্পিড অ্যাকশন, মুভমেন্ট, সুইফট চেঞ্জ, সাডেন অ্যাকশন, ম্যানিফেস্টিং কুইকলি রেজাল্ট, কুইক ডেস্টিনেশন। বিশ্বাস করো গতকাল রাতে না আমাদের এখানে পাড়ায় 1 মাস আগে মোটামুটি কিছু কুকুর বাচ্চা জন্ম দিয়েছে। তো আমার মা আজকে নেই, মা থাকলে খুব বকাবকি করে। আমি সকালে উঠে ভাবছি যে না, আমি আজকে বাচ্চাগুলোকে দেখে আসবো, একটা বস্তা দিয়ে আসবো যাতে শুতে পারে ভালো করে। বিলিভ মি, অন্য একটা কুকুর যার বাচ্চাও নয়, সে উঠিয়ে দেখছি 6-6টা বাচ্চা আমার দুয়ারের সামনে এসে রেখে দিয়েছে। তো এটা একটা ম্যানিফেস্টেশন, যে আমি যেটাকে চাইছিলাম সেটা আমার দুয়ারে এসে হাজির। তো তোমরা সেই ম্যানিফেস্টেশন এনার্জিতে আছো তো? এতটা পজিটিভ, এতটা তোমাদের থট এতটা পাওয়ারফুল যে চাইছো আর ইউনিভার্স তোমাকে দিয়ে দিচ্ছে। যদি ইউ আর রেডি অ্যান্ড ইউ আর ভেরি পজিটিভ পারসন, পজিটিভ এনিহাও থাকতেই হবে। মানে জোর জবরদস্তি হাসি না এলেও তোমাকে ভেতর থেকে পিসফুল মাইন্ডে থাকতে হবে, শান্তপূর্ণ মাইন্ডে থাকতে হবে, যে ইউনিভার্স শুনলো, যা তোকে দিয়ে দিলাম, এরকম ব্যাপার। তো কুইক ডিসিশন সে তোমাকে নেবে, তোমাকে নিয়ে কল কোনো মেসেজ, ইউ আর বিজি বাট দিস ইজ এ গ্রেট, হয়তো সে বিজি থাকতে পারে, ইউ আর প্রোডাক্টিভ, মেকিং গ্রেট, ওকে, hot, removing distraction and devoting yourself entirely activity or opportunity will be propel you even closer to your goal. Be mindful of where your energy need to be placed and দেখো এখন তোমার পার্সন কোনো কারণে হয়তো একটু দুঃখী রয়েছে, ঠিক আছে, অ্যাংজাইটিতে ভুগছে, ফিয়ার, ডিপ্রেশনে রয়েছে, বাট আগামী 8 দিনের মধ্যে তো 100% ঠিক হয়ে যাবে। ওকে, ডিপেস্ট ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, বেস্ট সেলফ, এখানে তোমাদের যাদের যাদের সেলফ লাভের অভাব রয়েছে তাদের সেলফ লাভ করার গাইডেন্স কার্ড এসছে। আই এম ওয়ার্কিং রিয়েলি হার্ড টু লিভ আপ ফর ইউ অ্যান্ড মিট ইউ অ্যাজ ইউ ইকুয়াল ইয়োর মিরর। তুমি যদি দুঃখী থাকো তো মানে আমিও তোমার সঙ্গে ওই দুঃখীওয়ালা এনার্জিতেই বিহেভিয়ার করব, এটাই তোমার পার্টনার এই মুহূর্তে বলছে। মানে দেখো এই লোকটা হয়তো এরকম দেখতে, আর সে আয়নায় নিজের মুখটা দেখছে। তো তুমি যদি এই মুহূর্তে তোমার খুব চেজিং এনার্জি রয়েছে, বা তুমি ভাবছো আমি তো হতভাগী বা হতভাগা, আমাকে তো কেউ ভালোবাসবে না, তো তোমার পার্সন তোমাকে রিয়েলাইজেশন করবে ইয়াস ইউ আর হতভাগী বা হতভাগা। তো এখানে সেলফ লাভকে প্রায়োরিটি দিতে হবে, তোমাকে বলতে হবে যে আই এম ডিজার্ভ এভরিথিং, আই লাভ মাই সেলফ, আমি যেটা চাইবো সেটা আমার পায়ের তলায় কি আমার সামনে এসে হাজির হবে। আই নো উই উইল অলওয়েজ গ্রো টুগেদার, আমরা অলওয়েজ একসাথে এগোবো, বাট আই ওয়ান্ট ইউ টু বি প্রাউড অফ ইউ আই অ্যাম টুডে। ওকে, তো এখানে তোমাকে নিয়ে যেন সে কখনো কারো কাছে ছোট না হয়, কখনো কারো কাছে যেন গিল্টি না ফিল হয়, এরকম যোগ্য কোথাও না কোথাও তোমাকে ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, সোশ্যালিভাবে হোক, যেভাবে হোক নিজেকে তৈরি করতে হবে। এটাও একটা থিঙ্কিং, এটাও হয়তো তোমাদের একটা সেপারেশন হওয়ার মোড়টা বড় একটা কারণ হতে পারে। তো চলো, এই রিডিংটা আজকে ছোট রিডিংই থাকলো, বাট খুবই পজিটিভ রিডিং ছিল। 7-8 দিন তো খুব জলের মতো পেরিয়ে যায়, একটু ওয়েট করে নাও আর ডিপ্রেশনে ভোগো না। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।